শহীদ আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে আজ শনিবার 10 আগস্ট রংপুর যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে উপদেষ্টা পরিষদের দুজন ছাত্র প্রতিনিধিও যাবেন। এ সময় নিহত আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলেও জানা গেছে। শুক্রবার 9 আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক শেষে পরিষদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এ কথা জানান। এর আগে গত বৃহস্পতিবার বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এই সময় আবু সাঈদের কথা খুব মনে পড়ছে, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউই ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক, কোনো যুবতী হার মানেননি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যতগুলি মারো, মারতে পারো, আমরা আছি। গত 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশের আন্দোলন জোরদার হয়। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।